আজকে আমরা পরমাণু নিউক্লিয়াসের কিছু গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ারের এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথম এমসিকিউ বলছে, দেখো আয়নীয়ন ক্ষমতার সঠিক ক্রমটি হলো, যেটা পড়েছিল 2017 সালে। দেখো 1 নম্বরে বলছে যে আলফা বিটা, তারপরে গামা, তারপরে বিটা আলফা গামা, তারপরে বলেছে কি যে গামা আলফা বিটা, তারপরটাই বলেছে যে গামা বিটা আলফা। তাহলে যদি আয়নীয়ন ক্ষমতা বলে থাকে তাহলে সেক্ষেত্রে সঠিক উত্তরটি হবে আলফা বিটা আর গামা। যদি ভেদন ক্ষমতা বলে থাকতো তাহলে এর উল্টোটা হতো। এরপরে কোশ্চেন বলেছে, দেখো বিটা কণা হলো প্রকৃতপক্ষে, অপশন এ বলেছে প্রোটন কণা স্রোত, বি এ বলেছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, সি আধানহীন কণা স্রোত, ডি ইলেকট্রন কণার স্রোত। আমরা জানি কি বিটা কণা হলো আসলে কি একটি ইলেকট্রন কণার স্রোত। এবার দেখো 3 দাগের কোশ্চেন বলছে আলফা কণার উপস্থিতিতে থাকে, মানে আলফা কণাতে কোনটি থাকে। অপশন এ বলছে 1টি প্রোটন 1টি নিউট্রন, অপশন বি 2টি প্রোটন 1টি নিউট্রন, অপশন সি বলছে 4টি প্রোটন, অপশন ডি তে বলছে 2টি প্রোটন 2টি নিউট্রন। তো আমরা জানি কি আলফা কণার উপস্থিতির ক্ষেত্রে কি থাকে, 2টি প্রোটন থাকে এবং সেই সঙ্গে কি থাকে 2টি নিউট্রন থাকে। এখানে পি বলতে প্রোটনকে বোঝায়, এন বলতে নিউট্রন সংখ্যাকে বোঝানো হয়। এরপরে 4 দাগের যে প্রশ্নটা আছে, দেখো আলফা বিটা গামা রশ্মির ভেদন ক্ষমতার সঠিক ক্রমটি সাজাও। এটা আমাদের পড়েছিল 2023 সালের মাধ্যমিকের। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর আমাদের কোনটা হয়, কোনটা বললাম আমরা যে গামা বিটা তারপর আলফা। আর এই আগের প্রশ্নতে আমরা বললাম যে যদি আয়নীয়ন ক্ষমতা থাকে তাহলে তার এর উল্টোটা